বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা যারা কই মাছ ধুইতে চান পরিষ্কার করে, এইভাবে আপনারা মানে প্লাস্টিকের বেতের কুলা বা দিয়ে মানে ঝুড়ির মধ্যে ধোবেন, দেখবেন কই মাছ খুব পরিষ্কার চকচকা হয়ে গেছে। আমি কিন্তু এইভাবে ধুই, অনেক পরিষ্কার হয়। তো যাই হোক, আজকে রান্নার গল্পের সাথে সাথে আপনাদের সাথে কিছু ব্যক্তিগত কথাও শেয়ার করব ফেসবুক ইউটিউব সম্পর্কে। তো আশা করি আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং যা জানেন তার পরামর্শ দিবেন। আর আমরা সবাই যারা ফেসবুক ইউটিউব চালাই, তাদের পাশে সবাইকে সহযোগিতা করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যেতে পারবো। তারপর এখন শুরু করি। আমার একটা ইউটিউব চ্যানেল গত 1 বছর আগে মনিটাইজেশন পেয়ে গেছে। তো এখন মানে আর্নিংও আসতেছে, কিন্তু $100 হলে তোলা যাবে, এরকম একটা কন্ডিশন ইউটিউবে দেওয়া আছে। তো আমার আর্নিংয়ের ইয়েটা খুবই কম। কেন কম, এটার কারণটা কি, এটা যদি কারো জানা থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি ভাবছি যে সবারই কি আমার মতোই হয় কি না, এবং কেমন হয় আপনাদের এই আর্নিং এর মানে অ্যামাউন্টটা আমাকে একটু কাইন্ডলি যদি জানান তাহলে আমি খুব উপকৃত হব। তো রান্নার ভিতরে আমি আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করছি। আর আমার একটা ফেসবুক পেজ আছে। এই পেজের যে নীতিমালাগুলো আছে, কি ধরনের নীতিমালা অবলম্বন করতে হবে, যদিও আমরা ইউটিউব থেকে অনেক কিছু জানতে পারি, তারপরেও আপনাদের ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে আমি কিছুটা জানতে চাই। যারা ফেসবুকে অলরেডি মনিটাইজেশন পেয়ে গেছেন এবং আর্নিং সোর্সটাও তৈরি হয়ে গেছে, তারা কি সিস্টেমে ভিডিও কন্টেন্ট তৈরি করেন বা কি করা যাবে বা যাবে না, সেইগুলো যদি আপনাদের একটু কিছুটা ব্যক্তিগতভাবে অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন, আমি উপকৃত হব। আর দ্বিতীয়ত, আমার একটা ফেসবুক পেজ আছে সবুজের ছোঁয়া। ছাদ বাগানের উপরে, বিভিন্ন ব্লগের উপরে, রান্নাবান্না সব কিছুর উপরে আমি এগুলো দিয়ে থাকি। তো কিভাবে আমরা সামনের দিকে ভালো পজিশনে যেতে পারি সেটার সম্পর্কে যদি কারো ধারণা থাকে অবশ্যই আপনাদের সাথে পরামর্শ চাই। আর এই যে সবজিগুলো দেখছেন, এগুলো আমি ছাদ বাগান থেকে আমি তুলে নিয়ে এসেছি। আজকে কই মাছের ঝোল রান্না করব। আমার ছাদ বাগান থেকে বেগুন দুন্দুল পেরে নিয়ে এসেছি, সাথে একটু আলু আর কচুমুখী দিয়েছি। এগুলো দিয়ে সুন্দর করে একটা কই মাছের ঝোল রান্না করব। আর গুঁড়া মাছের চচ্চড়ি আজকে রান্না করব। তো তাড়াহুড়া করে করছি, পাক দিয়ে আপনাদের সাথেও একটু কথা বলছি। তো আসলে আমি খুব কিছুদিন যাবতই ভাবছিলাম যে আমি কিভাবে এই পরামর্শটা চাই এবং কিভাবে এই পরামর্শটা পেতে পারি। মানে আমার ইউটিউব চ্যানেলের যে মানে কিভাবে আমি সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং কি পদ্ধতি করলে এইগুলোকে আরও ডেভেলপ করা যায়। তো সেইগুলো সম্পর্কে যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু কমেন্টস করে জানাবেন। এটা হলো গুঁড়া মাছ, চাপিলা মাছ সাহেব নিয়ে এসেছিলো। তো এটা একটু চিকন চিকন করে পোলে আলু পেঁয়াজ দিয়ে একটু মানে চচ্চড়ি করব আর কই মাছের ঝোল। তো এই করব আজকে দুপুরের রান্নাটা। তো সকাল সকাল সেরে ফেললাম। সকালে ছাদে গেলাম, গিয়ে ছাদে অনেক কাজ করে আসলাম, তারপরে এখন এখানে আসলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা আমাকে সবাই লাইক শেয়ার কমেন্টস করবেন। সুন্দর একটা সবাই সবার পাশে থাকবো, আমরা সবাই একসাথে এগিয়ে যাব, এটাই থাকবে আমাদের প্রত্যাশা।
আর অনেকেই আছে যে আমি কিন্তু সবার ফেসবুক পেজে যা দেখি লাইক শেয়ার কমেন্টস করতে ভুলি না। তো আশা করি আমার ভিডিওগুলো দেখলেও আপনারা এইভাবে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। তাহলে সবাইকে মানে এগিয়ে নেওয়ার জন্য আমরা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো। তারপর আমরা যদি সবাই একতাবদ্ধ হয়ে সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু খুব দ্রুতই আমরা এটার সাকসেসটা নিতে পারি। তো আমার রান্নাটাও শেষ হয়ে গেল প্রায়, আমার কথাগুলো প্রায় শেষ। যদি কিছু মনে না করেন তাহলে যে যেইভাবে পারেন আমাকে সহযোগিতা করবেন। আর আসুন সবাই সবার পাশে থাকি, সবাই সবাইকে সহযোগিতা করি। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের ছোঁয়ার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।